পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিলের পরিপ্রেক্ষিতে সম্মানিত আলেম সমাজ ও ইসলামপন্থী জনগণের নামে বিষোদাগারের বিরুদ্ধে 151 আলেম বিবৃতি দিয়েছে। গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আশায় বুক বেঁধেছিল এই দেশের সর্বস্তরের জনতা। কারণ বিগত সরকার পাঠ্যপুস্তককে আমাদের সন্তানদের ঈমান হরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আমরা আশা করেছিলাম পতিত স্বৈরাচারের সময়ে এনজিও প্রেসক্রিপশনে রচিত পাঠ্যপুস্তকের পাতায় পাতায় পশ্চিমা অপসংস্কৃতির যেই নগ্ন অনুপ্রবেশ ঘটেছিল তা থেকে আমরা এবার পুরোপুরি মুক্ত হতে পারব। কিন্তু গভীর হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করলাম, নতুন বাংলাদেশের পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতেও পশ্চিমা সেই বস্তাপচা সংস্কৃতির ধারক ও বাহকরা জেঁকে বসেছে। সমন্বয় কমিটিতে বাম, সেকুলার, ইসলাম বিদ্বেষী ও সমকামী সাপোর্টাররা থাকলেও ছিল না দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি। এই বাস্তবতায় আমরা ইসলামপন্থী জনগণকে সঙ্গে নিয়ে নানা ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করি এবং কমিটি থেকে চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও যৌন বিকৃতির সাপোর্টারদের অপসারণের দাবি জানাই। তারপর আমরা দেখতে পেলাম খুব তড়িঘড়ি করে পুরো কমিটি বাতিল করা হলো, যা আমাদের দাবি ছিল না। বরং কমিটি গঠন ও বাতিলের পুরো প্রক্রিয়াটি সন্দেহজনক। এরপর আমরা গভীর বিস্ময়ে লক্ষ্য করলাম, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আলেম সমাজ ও ইসলামপন্থীদেরকে মৌলবাদী ও স্বার্থান্বেষী মহল ট্যাগ দিলেন। এছাড়া জনবিচ্ছিন্ন কিছু বাম ও ইসলাম বিদ্বেষী সেকুলার 122 নাগরিকের বিবৃতির নামে মিথ্যার বেশাতি সাজালেন। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের কারণে তারা আলেম সমাজ ও ইসলামপন্থী জনতাকে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিলেন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নস্যাৎ করার পাঁয়তারা বলে অভিহিত করলেন। শান্তিপূর্ণ প্রতিবাদকে এভাবে ট্যাগিং করা নিঃসন্দেহে ফ্যাসিবাদী আচরণ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখেছি এই বাম ও চেতনাপন্থীরাই পতিত স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছিল এবং বিভাজনের রাজনীতি করে ইসলামপন্থীদের কোণঠাসা করে রেখেছিল বিগত 15 বছর। আবু সাঈদ ও আসহাবুল ইয়ামিনরা ইসলামের আদর্শ ও শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে বুকের তাজা রক্ত ঢেলে যে নতুন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, সেই বাংলাদেশকে ধারণ করতে ব্যর্থ হয়েছে এই জনবিচ্ছিন্ন 122 নাগরিক। তারা জনগণের আকাঙ্ক্ষার নামে নিজেদের অসৎ আকাঙ্ক্ষাকে ইসলামপন্থী জনগণের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। প্রকৃত সত্য এটাই যে বাংলাদেশের মানুষ পাঠ্যপুস্তকে পশ্চিমা সংস্কৃতি চায় না, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট চায় না। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ, মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম, মাওলানা লিয়াকত আলী, মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মাওলানা আশরাফ আলী নিজামপুরি, ডক্টর খলিলুর রহমান আল মাদানী, শেখ আহমদুল্লাহ সহ অনেকেই।